লামিয়া, তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি ঠিকমতো কাজ না করে আর সৈকত যদি সবকিছু জেনে যায় তাহলে কি হবে একবার বুঝতে পারতেছো? আরে সৈকত তো একটা গাধা। ও তো প্রবাসে গাধার মতো খাটতাছে, আর আমি ওর জমানো টাকা দিয়ে ভবিষ্যৎ গড়তেছি। ওর নামে যে জমিটা করা আছে ওইটা আমি আমার কৌশলে নিয়ে নিব। আর ও এতটাই বোকা যে ও ওই জমিটা আমার নামে চোখ বুজে লিখে দেবে। তারপরেও তোমার হাজবেন্ড যে তোমাকে এত ভালোবাসে, ওর জন্য আমারই অনেক খারাপ লাগে। সোহাগ, ভালোবাসা দিয়ে কি হয়? আমি ওর চেহারাটা সহ্যই করতে পারি না। আমি তো ওর সাথে কথা বলি শুধু টাকার জন্য। আমার বর্তমান আর ভবিষ্যৎ তো তুমি, আর ও তো শুধু আমার এটিএম কার্ড। টাকা শেষ তো ওর সাথে আমার সম্পর্কও শেষ। তুমি কোনো চিন্তা করো না, ওর তালাকের কাগজ আমি রেডি করতে আসি, কিন্তু তার আগে ওর যত সম্পত্তি সব আমার হাতে চাই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন আর সময় নষ্ট না করে চলো আমরা রোমান্স করি। আরে কি হলো আবার এখন? এই সময় কি আসতে পারে? এখন কি করি আমি? তুমি এক কাজ করো, তুমি খাটের নিচে লুকাও। আচ্ছা ঠিক আছে। আমি দেখতেছি কি আসছে। সৈকত, তুমি আমাকে না জানিয়ে চলে আসছো? তোমাকে একটা বড় চমক দেওয়ার জন্য চলে এসেছি, বলতে পারো বড় সারপ্রাইজ। তুমি খুশি হওনি? না, আমি খুশি হয়েছি তো, কিন্তু আমি অনেক অবাক হইতেছি তুমি এত শুকিয়ে গেছো কেন? অবাক তো হওয়ারই কথা। এই যে বিদেশে আমরা যারা থাকি, জানো লামিয়া, আমি আসার সময় না সারাক্ষণ ভাবছিলাম, আমার মনে হচ্ছিল তুমি হয়তো আমার জন্য অপেক্ষা করে আছো। আমি তো সবসময় তোমার কথাই ভাবি সৈকত। আচ্ছা তুমি একটু বসো, আমি রুমটা গুছিয়ে নিই। না না, তোমাকে বেডরুম এখন গোছাতে হবে না, এখন আমরা একটু ড্রয়িং রুমে বসি। আমার কিছু জরুরি কথা আছে, বিশেষ করে আমার সম্পত্তি আর জমানো টাকাগুলো নিয়ে। আমি কি ভাবছি জানো লামিয়া, এই সহায় সম্পত্তি, টাকা পয়সা, আমি সব কিছু তোমার নামে লিখে দিব। আচ্ছা এসব কথা পরে হবে, তুমি তো মাত্র এলে, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। বিশ্বাস আর ভালোবাসা যখন মরীচিকা ধরে যায় তখন সব কিছু দ্রুতই শেষ করা ভালো। তুমি কি বলো লামিয়া? আমাদের ভবিষ্যৎ নিয়ে না চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেটা আজকেই করা উচিত। চলো বেডরুমে যাই, দেখি তোমার বেডরুমটা কত সাজানো। মানে এখনই যাবে ঘরে? কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না, চলো ভিতরে চলো। চলো। আসলে নিজের ঘরের বিছানার যে কত শান্তি। বিদেশে আমি যে ঘরটাতে ঘুমাই সেখানে ছোট্ট একটা চৌকি আছে, ওই চৌকিতে আমি শুয়ে শুয়ে কি ভাবি জানো? ভাবি যে তুমি এই বিছানায় বসে
আমার কথা ভাবছো? আমি কবে আসবো সেটার অপেক্ষায় তুমি প্রহর গুনছো। কি আমি কি ভুল বললাম? না না, ভুল বলো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। এই শোনো, পেটে খিদা নাই, মানে এয়ারপোর্ট থেকে নেমেই কিছু খেয়ে নিয়েছিলাম তো এই জন্য খিদাটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি বিছানার চাদরটা চেঞ্জ করি। এত অস্থির কেন বিছানার চাদর চেঞ্জ করা? তোমার স্বামী অনেকদিন পরে আসছে, ও একটু মিষ্টি মুখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে, এগুলো তো কোনো কথা বলছো না। চাদর পরে পাল্টিও, আগে বলো তোমার দিনকাল কেমন কাটলো? কোনো অভাব হয়নি তো? আমি বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাচ্ছি সেগুলো ঠিকঠাক জমিয়েছো তো? আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ করে আসলে তো, তাই আমার মাথায় কোনো কাজ করে না। তুমি এখানে বসো, আমি রান্নাঘর থেকে তোমার জন্য শরবত নিয়ে আসছি। আরে দাঁড়াও, এত অস্থির কেন? অনেক দিন পরে আসছি, আসার পর থেকে তোমার অস্থিরতা দেখছি। আসলে একা থাকা অনেক কষ্টের, আমি এটা বুঝি। তোমাকে আর আমি একা থাকতে দিব না। কিসের শব্দ? ওই বেলকুনিতে মনে হয় কোনো ইঁদুর কিবা বিড়াল তারা শব্দ করতেছে। তুমি একা থাকতে থাকতে না ইঁদুর বিড়ালগুলো অনেক বেশি বেড়ে গেছে, ওরা হয়তো তোমাকে সঙ্গ দেয়। হ্যাঁ, মজা করলাম আর কি। আচ্ছা তুমি অনেক কষ্ট করে আসছো, আগে ফ্রেশটা হয়ে নাও, তারপরে কথা বলি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি যাও। এই তুমি এখন তাড়াতাড়ি যাও, ও ওয়াশরুমে ঢুকছে, ও বের হওয়ার আগে তুমি এখান থেকে যাও তাড়াতাড়ি। জানো লামিয়া, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমরা কেউ তো ভুলের ঊর্ধ্বে নই, আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক অভিমানও হয়েছে। আমি চাই সব কিছু ভুলে আমরা আবার সুন্দর করে জীবনটা শুরু করব। এই যে দেখো, আমার এত টাকা পয়সা, এত সহায় সম্পত্তি, এগুলো তো সব তোমার জন্য। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, আমি যে বিদেশ থেকে আসছি, আমার আশা থেকে তুমি খুশি হওনি? না না, এটা কি বলছো? তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি, আমি খুশি হব না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি তো সারাদিন জার্নি করে আসছো, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতেছি। আমি জানি লামিয়া, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো, আমার হৃদয়ের ভিতরে যত ভালোবাসা সবটা তোমার জন্য। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও। চলো না আমরা অনেক সুন্দর করে আমাদের জীবনটা সাজাই, সংসারটা সাজাই। এত কথা না বলে এখন ঘুমাও তো।
হ্যালো সোহাগ, তুমি কি ঠিক আছো? উফ, আমি তো ভয়ে মরে যাইতেছিলাম। শোনো, ও নাকি আর বিদেশ যাবে না, ওই দেশে থেকে নাকি ব্যবসা করবে। তুমি একবার ভাবো, ও যদি দেশে থেকে ব্যবসা করে তাহলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভাবছো? শোনো সোহাগ, এখন বেশিক্ষণ কথা বলা যাবে না। আর তুমি ঠিক আধা ঘন্টা পরে আমার ছাদে আসো, ওইখানে আমরা সব কথা বলবো নে। বসেন বসেন আপনি। শখ সাহেব, আপনি তো আমার স্ত্রীর কাজিন। আপনি আপনার বোনকে অনেক সময় অনেক পরামর্শ দেন। আচ্ছা, আজকে আপনি আমাকে একটা পরামর্শ দেন তো। ধরেন একটা লোক বিদেশে থাকে, সে হাড় ভাঙা খাটুনি খাটে, দিনরাত পরিশ্রম করে তার স্ত্রীকে টাকা পাঠায় স্ত্রীর সুখের জন্য, আর সেই স্ত্রী আরেকজনকে নিয়ে সংসার করার কথা ভাবে। আচ্ছা, মানে আপনি বলেন তো, সেই লোক মানে যার সাথে সংসার করতে চায় সেই লোককে কি করা উচিত? মানে ভাইয়া, আমি তো এসবের কিছু জানি না। আমি জাস্ট ওর সাথে একটু দেখা করতে আসছিলাম। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা আপনি কেন বলেন? কি মনে হয় আপনাদের আমি কি আপনাদের কোনো কথা শুনিনি? এই, আমি তোমার কথা শুনিনি মনে করতেছো? তুমি না তাকে বলছো আমি গাধা? আমি গাধা না? আমি গাধার মতো পরিশ্রম করে আমি টাকাটা পাঠাই তার কাছে, তোমার কাছে। আর সেই টাকাগুলো কি করো? তুমি জমাচ্ছ না, নাকি স্বপ্ন দেখছো ভালোবাসার মানুষ নিয়ে? তুমি কি মনে করো যে আমি কিছুই জানি না? আমি সবই জানি। আচ্ছা, তুমি যখন সবকিছু জেনেই গেছো তখন আর লুকিয়ে লাভ কি? আমি তো সোহাগকে ভালোবাসি, তোমাকে আমি কখনোই ভালোবাসি নাই। ওর সাথে সম্পর্ক আমার দীর্ঘদিনের, আর তোমার এই সংসারটা আমার জেলখানার মতো লাগে। তোমার টাকা আর সম্পত্তিকে ভালোবাসছি, তোমাকে আমি কখনোই ভালোবাসি নাই। মিম, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম এই কথাটা কি তোমার একবারও মনে পড়েনি? তোমার প্রতিটা শখ পূরণ করতে না আমি দিন রাত পরিশ্রম করেছি, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলেছি। আর তুমি আমার অগোচরে এই নোংরামিটা করেছো, আমার এই ঘরটা তুমি অপবিত্র করেছো। আরে আমি কি তোমার কম ভালোবাসি? ভালোবাসা দিয়ে পেট ভরে না সৈকত। সোহাগ আমাকে সময় দেয় আর ও সবসময় আমার পাশে থাকে। আর তুমি তুমি তো মাসে মাসে টাকা পাঠানোর মেশিন। আমার মনে সোহাগ আছে, তুমি ছিলে না। শুনলেন তো সোহাগ সাহেব, মিম আপনাকে কতটা ভালোবাসে। ও তো আমার সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে আপনার সাথে চলে যেতে রাজি। এখন আপনি কি তৈরি তাকে গ্রহণ করতে, নাকি আমার টাকার উপর এবং আমার সমস্ত সহায় সম্পত্তির উপরে আপনার নজর, কোনটা? কি বলছেন ভাইয়া এসব? বিশ্বাস করেন, আমি এসবের মধ্যে নাই। ও আমাকে বলছিল আপনার অনেক টাকা পয়সা, এই জন্য আমরা একটু এনজয় করার জন্য এখানে আসছিলাম, তাছাড়া আর কিছু না। আমি এখন যাই ভাইয়া। সোহাগ, তুমি ভয় পাচ্ছ কেন? আর ও তো সবকিছু জেনেই গেছে। আর তুমি তো বলছিলে সবসময় আমার পাশে থাকবে। লামিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি তোমার হাজবেন্ডের সামনে সব কি বলতেছো? ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার বাসার ত্রিসীমানা আমি আর আসবো না। আমাকে এখন যেতে দেন। শোনো, দেখলে মিম, তোমার ভবিষ্যৎ কতটা মজবুত। যে লোকটা তোমার বিপদের কথা শুনে তোমাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তার জন্য তুমি আমার সাজানো সংসারটা ভাঙলে। হ্যাঁ, মরিচিকার পিছনে ছুটলে না এমনই হয়। আর আজকের এই পরিস্থিতির জন্য না তুমি দায়ী। একটা সুন্দর সাজানো সংসারকে তুমি তছনছ করে দিয়েছো। আর যে নারী তার স্বামী থাকা অবস্থায় পরপুরুষে আসক্ত হয়, সে কখনো নারী না, সে একটা ডাইনি। আর তোমার তো আমি কোনো কিছুর অভাব রাখি নাই। তোমার যখন যেটা প্রয়োজন আমি সেটা মেটাতে চেষ্টা করেছি। তোমার মতো স্ত্রীর সাথে সংসার করা যায় না। ভালোই হলো তুমি আমার চোখটা খুলে দিয়েছো। আমার এখন একটাই ডিসিশন, আমি তোমাকে ডিভোর্স দিব। বিশ্বাস করো সোহাগ, আজকে মনে হয় আমি মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। আর ওই সৈকতের বাড়িটা না আমার কাছে সবসময় জেলখানার মতো লাগতো। আমি ভাবতেই পারছি না যে আমি ওখান থেকে কিভাবে মুক্তি পাইছি। লামিয়া, তোমাকে আমি কথা দিয়েছিলাম না, যেভাবেই হোক
তোমাকে আমি ওই নরক থেকে বের করে নিয়ে আসবো। দেখছো, একটু সাহস করতেই সব কিছু কিরকম সহজ হয়ে গেল। সৈকত ভাবছিল ও সব টাকা সম্পত্তি রেখে দিলে আমি ওর পায়ের কাছে যেয়ে পড়ব। ও তো জানেই না যে আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই ওর অনেক টাকা আমি লুকিয়ে রেখেছিলাম। আর এখন সৈকতের ঘাম ঝরানো টাকা দিয়েই আমাদের শুরু হবে নতুন সংসার। লামিয়া, তোমার বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল। ওর ডিপিএস আর ফিক্সড ডিপোজিটের নমিনি যে তুমি চেঞ্জ করে তোমার নামে করে নিছো, ও বুঝতেই পারে নাই। তুমি যে টাকাগুলো আনছো, এই টাকাগুলো দিয়ে অনায়াসে আমরা একটা ব্যবসা দাঁড় করাতে পারবো। শুধু ব্যবসা কেন, আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। সোহাগ, তুমি কোনোদিন আমাকে একা রেখে চলে যাবে না তো? আরে পাগল নাকি? তুমি আমার কলিজার টুকরা, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তোমাকে ছাড়া কি আমার চলবে? তোমার ওই দিনের অভিনয়টাও কিন্তু অনেক দারুণ ছিল। ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি লামিয়ার সাথে নেই। সৈকত তো জানতো না যে এইটা আমাদের প্ল্যান ছিল। একটা বিষয় কি জানো লামিয়া, সৈকতের মতো ভালো মানুষেরা শুধু টাকাকেই মূল্যায়ন করে, ভালোবাসাকে না। সোহাগ, তোমার তো এখন ট্রিট দেওয়া উচিত। হ্যাঁ যাব, অবশ্যই যাব। তবে এই শহরের সব থেকে দামি যে রেস্টুরেন্টটা আছে না, সেটাই যাব। খরচ তো করবো সব সৈকতের ঘাম ঝরানো টাকা দিয়ে, তাই না? চলো আমরা এখন যাই তাহলে। হ্যাঁ চলো। চলো। সৈকত, আমার বড় ভুল হয়ে গেছে সৈকত, তুমি আমাকে মাফ করে দাও সৈকত। ওঠো ওঠো ওঠো। তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি না সুখের জন্য আমার সংসার ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে আজ কেন ফিরে এসে আমার কাছে ক্ষমা চাচ্ছ? সৈকত, আমি যে সুখের আশায় গেছি সেই সুখ আমার কপালে সয় নাই। সোহাগ আমাকে ভালোবাসা নিয়ে গেছে, কিন্তু ও আমাকে ভালোবাসতো না, ও আমার টাকাকে ভালোবাসতো। তোমার কাছ থেকে যে টাকা পয়সা সোনা গয়না আমি নিয়ে গেছিলাম, সেগুলো সবও নিয়ে গেছে। আমি যখন ওকে বিয়ে করার কথা বলি, ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শাহরুখ খানের মতো সেজে গুজে তুমি কোথায় যাইতাছো? আমি কোথায় যাব না যাব সব কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? আমাকে বলবে না তাহলে তুমি কাকে বলবে? আচ্ছা, তুমি আমাকে এই বাসায় নিয়ে আসছো বিয়ে করার কথা বলে, আজ বিয়ে করবা কাল বিয়ে করবা। আচ্ছা, একটা সত্য কথা আমাকে বলো, তুমি আমাকে বিয়েটা কবে করবে? বিয়ে? তোমার মতো মেয়েকে তুমি ভাবলে কিভাবে? তোমার মতো মেয়ের সাথে এনজয় করা যায়, বিয়ে করে এক ছাদের নিচে সংসার করা যায় না। সোহাগ, তুমি এসব কি কইতাছো? তোমার জন্য আমার স্বামী ছাড়ছি, আমার স্বামীর যত কষ্টের টাকা পয়সা সব আমি তোমাকে দিছি, আর তুমি এসব কি কইতাছো আমারে? এই টাকা কি তোমার? এই টাকা সৈকতের, আমি সৈকতের টাকা নষ্ট করছি। আর তুমি যদি এতই ভালো হইতা, তাহলে সৈকতের রেখে আমার কাছে আসছো কেন? তুমি সৈকতের সাথে সংসার করতা। দেহ সোহাগ, তুমি পাগলামি করো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আর এভাবে তুমি আমাকে বিয়ে ছাড়া রাখো, লোকে কি বলবে? আজকে আমাকে বিয়ে করতে হইব। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? বাইরে মানুষ লাগে, বাইরে হ। আমি এখন কোথায় যাব সৈকত? আমি যে বড় অন্যায় করে ফেলেছি সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একটাবার আমাকে সুযোগ দাও। আমি আর এই ভুল কোনোদিন করব না। কাহিনী শুনলাম। পারুল, পারুল, এই যে এই মানুষটিকে দেখছো? সে আমার স্ত্রী। তাকে বিয়ে করার পর থেকে না আমার জীবনের সুখ শান্তির কোনো কিছু অভাব নেই। আমরা অনেক সুখে আছি। একটা কথা কি জানো লামিয়া, পৃথিবীতে এমন কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো একবার করলে সেটা সংশোধন করা যায় না। কি ব্যাপার সৈকত, উনি কে? উনি আমার সাবেক স্ত্রী। এখানে 30,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে কিছু একটা করে নিন। ধরো।